আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম ইরহানস ফ্যামিলি ব্লগ থেকে আরো একটি স্পেশাল এবং সুন্দর ভিডিও নিয়ে। তো আজকে আমরা খেলা দেখতে যাচ্ছি। তো আপনারা বুঝতে পারতেছেন যে আমরা কোন দলের সাপোর্টার। আমার মেয়ে কতটা এক্সাইটেড আপনারা দেখেই বুঝতে পারতেছেন। তো আমরা কোন দলের সাপোর্টার সেটা আপনারা অলরেডি বুঝে ফেলেছেন। তো ইয়েস, আমরা আর্জেন্টিনা, মেসির সৈনিক আমরা সবাই, তাই না? এই যে ছোট্ট আফরামণি, সেও হচ্ছে মেসির সৈনিক। তো খেলা দেখতে যাচ্ছি, আপনারাও সঙ্গে খেলা এনজয় করুন। আমি বড় ওই ছোট। হ্যাঁ, ও বড় ও ছোট। তুমি কোন দল করো বেবি? মেসি। মেসিকে তো ভালোবাসো, মেসি তো একজন খেলোয়াড়। আমরা সবাই ভালোবাসি মেসিকে, তাই না? তুমি কোন দল করো? আর্জেন্টিনা। আচ্ছা, আর্জেন্টিনা। তুমি কোন দল করো? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। কোন খেলোয়াড় বেশি পছন্দ তোমার? মেসি। ইয়েস, মেসি। বস মেসি বস সিটি বস। ও গান গাচ্ছে। আমার ছোট্ট আয়াস বেবি, সেও আর্জেন্টিনার একজন দর্শক। তো বাবা, তুমি কোন দল করো? আর্জেন্টিনা নাকি ব্রাজিল? ব্রাজিল। হাই হাই, ব্রাজিল করে আমার বাচ্চাটা নাকি ব্রাজিল করে। তো এই পোশাক কে পরাইছে? এই জার্সিটা কে পরাইছে তোমাকে? আম্মু। আম্মু পরাইছে। তুমি নিজে থেকে পরো নাই কেন? বলো আমি আর্জেন্টিনা, মেসিকে ভালোবাসি। বলো আমি মেসি। তুমি মেসি? আচ্ছা, আমার বাবাটা নাকি মেসি। হ্যাঁ, বড় হয়ে তুমি মেসি হবে, মেসির মতো ভালো একজন প্লেয়ার হবে, ঠিক আছে? আর একজন ছোট্ট দর্শক আমরা দেখতে পাচ্ছি, এই যে আফরামণি। তো ফুটবল একটি খেলা নয়, অনেক পরিবারের জন্য এটি একটি আবেগ, ভালোবাসা আর প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা একটি গল্প। তো আমাদের পরিবারও ঠিক তেমনই একটি গল্প আছে। আমার বাবার প্রজন্ম থেকেই আমাদের পুরো পরিবার আর্জেন্টিনার সমর্থক। তো বাবা ছিলেন কিংবদন্তি ফুটবলার, ম্যারাডোনার ভক্ত। তো আমরা তার খেলা দেখার সৌভাগ্য পাইনি, কিন্তু বাবার মুখে তার গল্প শুনে বড় হয়েছি। আমাদের সময়ে এসে আমরা দেখেছি ফুটবলের জাদুকর লিওনেল মেসিকে, তার অসাধারণ খেলা, ড্রিবলিং, পাস আর মাঠে জাদু ছড়ানো মুহূর্তগুলো আমাদের মুগ্ধ করেছে। তো আমার ছোট ভাই, আমার বড় ভাই, সবাই এক কথায় মেসির পাগল, আর্জেন্টিনার একদম ঘোর সমর্থক। তো আমিও ব্যক্তিগতভাবে আর্জেন্টিনাকে সমর্থন করি এবং মেসির খেলা ভীষণ ভালোবাসি। সবচেয়ে আনন্দের বিষয় হলো এখন আমাদের ছেলে মেয়ে, ভাগ্নে ভাগ্নিরাও আর্জেন্টিনার সমর্থক। তাদের চোখেও মেসি একজন নায়ক। তো আজ আর্জেন্টিনার খেলা মানেই আমাদের পরিবারের জন্য ছোট্ট একটি উৎসব। সবাই আর্জেন্টিনার জার্সি পরে একসাথে বসে খেলা উপভোগ করতেছি। তো ভাই বোন, ভাগ্নে ভাগ্নি সবাই মিলে ছবি তুলে হাসাহাসি করি আর প্রিয় দলের জন্য গলা ফাটাই। তো যখন একটি দলের প্রতি ভালোবাসা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে, তখন পুরো পরিবারটাই যেন ছোট্ট একটা আর্জেন্টিনায় পরিণত হয়। এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেছি আপনাদের জন্য। আশা করি আমাদের এই পারিবারিক আর্জেন্টিনার খেলার উৎসব আপনারাও উপভোগ করবেন আমাদের সাথে সাথে। 1962, 1970, 1994 এবং 2002 আম্মা 2025 সালে আর্জেন্টিনার খেলা নাই তো তুমি সকালে ফুটবলে এখানে ধনী এই যে মেরে খেলা হয়েছে। বর্তমান সময়ে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা আসো আসো, আমরা খেলা এনজয় করবো। চলেন দেখাই আপনাদেরকে, অনেকগুলো দর্শক এখানে খেলা এনজয় করতেছে। আমরা আজকের খেলাটা এনজয় করব। এখানে অনেক অনেক আর্জেন্টিনার দর্শক আমি দেখতে পাচ্ছি। ভাইও, তোমার জার্সি কোথায়? তুমি কোন দলের সাপোর্টার ইয়াকিন? আর্জেন্টিনা। তুমি অফিস থেকে চলে আসছো মেবি। আজকে আর্জেন্টিনার ম্যাচ হচ্ছে, আমরা এনজয় করতেছি। আর মেরাজ, ভাগিনা মেরাজ আমাদের জন্য খিচুড়ি রান্না করতেছে গরুর মাংসের। তো এই হচ্ছে অবস্থা। এভাবে আমরা প্রতিটা ম্যাচ দেখতে শুরু করি। আম্মু মেসি জিতে গেছে।
তাই তুমি মেসিকে অনেক ভালোবাসো? ইরহান, মেসি কোন দল করে? আর্জেন্টিনা। মেসি ইজ দ্য কি? মেসি ইজ দ্য বস। আমার ছোট্ট বাচ্চাটা সেও আর্জেন্টিনার দর্শক, একজন ছোট্ট দর্শক আমার এই আফরা। আম্মা, আম্মা, আমার আম্মাটা আজকে অনেক হ্যাপি, তাই না? তুমি অনেক হ্যাপি? খেলা এনজয় করতেছে। আপনি আজকে ব্রাজিলের জার্সি কেন স্যার? তো ফাইনালি মেরাজের খিচুড়ি রান্না অলমোস্ট ডান। তো আমি এখন এটাকে একটু দমে দিয়ে দিব, তারপরেই খাওয়ার জন্য প্রস্তুত হবে। আর ওইদিকে খেলা চলছে, আমরা খেলা এনজয় করছি। ইনশাল্লাহ আজকেও আর্জেন্টিনা উইনার হবে। তো এখন এটার আঁচটা একটু কমিয়ে দিব। আলহামদুলিল্লাহ, আজকের আনন্দটা যেন দ্বিগুণ হয়ে গেল। আমাদের প্রিয় আর্জেন্টিনা টানা দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে। তো জয়ের এই আনন্দ উদযাপন করতে আমাদের বাসায় আজকে রান্না করা হয়েছে গরুর মাংসের সুস্বাদু ভুনা খিচুড়ি। এখন খেলা দেখা শেষ, সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করব আর এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করব। ফুটবল আমাদের কাছে শুধু একটা খেলা নয়, এটা পরিবারের সবাইকে একসাথে নিয়ে আসার একটা উপলক্ষ। ব্যস্ততার মাঝেও এমন কিছু মুহূর্ত থাকে যা সারা জীবন স্মৃতিতে থেকে যায়। তো আজকের এই সময়গুলো তেমনই কিছু সুন্দর স্মৃতির অংশ হয়ে থাকবে ইনশাল্লাহ। আসলে পরিবারের মানুষগুলো একসাথে থাকলে ছোট ছোট মুহূর্ত অনেক বড় আনন্দে পরিণত হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এমন সুন্দর সময় উপহার দিয়েছেন। তো আশা করি আজকের এই পারিবারিক আড্ডা, খেলা দেখা, আনন্দ উৎসব আর ভালোবাসার মুহূর্তগুলো আপনাদেরও অনেক ভালো লেগেছে। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনারা কোন দলের সাপোর্টার, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।